ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ৮ জানুয়ারি থেকে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট একমাত্র বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের জানালা হিসেবে কাজ করছে। রয়টার্স ও আল জাজিরার মতে স্পেস এক্স ইরানি ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে স্টারলিংক চালু করেছে। যদিও ইরানে এটি অবৈধ, গত ২ বছরে প্রায় ৫০,০০০ থেকে ১ লাখ টার্মিনাল গোপনভাবে দেশে প্রবেশ করেছে। এই ডিভাইসগুলো বিক্ষোভের ছবি ও ভিডিও বিশ্বে পৌঁছে দিচ্ছে। স্টারলিংক সাধারণ ইন্টারনেটের মতো মাটির নিচে কেবল বা টাওয়ারের উপরে নির্ভর করে না। এটি মহাকাশে থাকা স্যাটেলাইটের নেটওয়ার্ক ব্যবহার করে সরাসরি সংকেত পাঠায়। ব্যবহারকারীর কাছে কেবল একটি রিসিভার বা টার্মিনাল থাকলেই সংযোগ সম্ভব। ইরানিরা ব্ল্যাকআউটের সময়ে প্রক্সি টুল ও স্টারলিংক ব্যবহার করে অনলাইন হচ্ছেন, যা সরকারের নিয়ন্ত্রিত গেটওয়েগুলো বাইপাস করতে সাহায্য করছে। তবে ইরান সরকার জ্যামার ও ড্রোন ব্যবহার করে সংকেত বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তেহরানের বড় শহরগুলো ডেটা লস ৩০ থেকে ৮০% পর্যন্ত পৌঁছেছে। ২০১৫ সালে পাশ হওয়া আইনে স্টারলিংক ব্যবহারকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, যার শাস্তি ১০ বছরের কারাদণ্ড বা মৃত্যুদণ্ডও হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন, যাতে ইরানিদের জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত